আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ১১ পৃষ্ঠার যে সতীর্থ মূল্যায়নের কাজটি আছে সেটির সমাধান করব। তো এখানে ক্রমও দেওয়া আছে, এখানে বন্ধুর নাম লিখতে হবে। এখানে বন্ধুর নাম বলতে আমরা পূর্বের যে কাজগুলো করেছিলাম, অর্থাৎ ওই যে আমাদের প্রতিবেদন লেখা লাগছিল, প্রতিবেদনের ভিতরে আমাদের যে দল ছিল, দলে যারা যারা কাজ করছে, যে ৫ জন বা ৬ জন, তাদের নাম এখানে লিখতে হবে। দলের সদস্যদের মতামতের সুযোগ দিয়েছি কিনা সেটা এখানে লিখতে হবে। দলে বন্ধু অনুসন্ধানী কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে কিনা সেটা এখানে লিখতে হবে। বন্ধু কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কিনা সেটা এখানে লিখতে হবে। দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেছে কিনা সেটা এখানে লিখতে হবে। এভাবে এই ছকটা পূরণ করতে হবে। চলো ছকটা পূরণ করা যাক। তো প্রথমেই তোমরা এভাবে ছকটা পূরণ করবা। এই যে ক্রম ১ ২ ৩ ৪ ৫ ৬ আছে, বন্ধুর নাম, এই বন্ধুর নামের এইখানে তোমরা তোমাদের দলে যাদের নাম দিয়েছিলা, ওই যে প্রতিবেদন লিখনে যে নামগুলো দিয়েছিলা সেই নামগুলো কিন্তু এখানে দিতে হবে। এখানে এক্স, ওয়াই, জেড, এম, এন আমি নিজেই, অর্থাৎ আমরা যেই প্রতিবেদনটি লিখেছিলাম সেখানে যে ৫ জনের একটা দল করেছিলাম, তাদের নাম কিন্তু এখানে দিতে হবে। তোমরা সেই প্রতিবেদনে যাদের যাদের নাম দিয়েছিলা তাদের নাম এখানে দিতে হবে। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা পূর্বের ভিডিওটা, আমার চ্যানেলের পূর্বের ভিডিওটা দেখে আসবে প্লেলিস্টে গিয়ে। দলের সদস্যদের মতামত প্রদানের সুযোগ দিয়েছে কিনা, হ্যাঁ, সবাই সুযোগ দিয়েছে, সবাই সুযোগ দিয়েছে। কেউ যদি সুযোগ না দেয় তাহলে তারটা ক্রস দিবা। দলে অনুসন্ধানী কাজে সহযোগিতা প্রদান করেছে কিনা, হ্যাঁ, সবাই অনুসন্ধানী কাজে সহযোগিতা প্রদান করেছে। বন্ধু কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কিনা, হ্যাঁ, সবাই করেছে। দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেছে কিনা, হ্যাঁ, করেছে। এভাবে কিন্তু চাইলে আমরা এই ছকটা পূরণ করতে পারি।